তখন বাজে প্রায় রাত্রি 11টা। তো আমার একটু খিদে খিদে পাচ্ছিলো বলে জোম্যাটো থেকে অর্ডার করবো বলে অর্ডার করেছিলাম, কিন্তু টাইমিং দেখাচ্ছে দেখো অর্ডারটা ডেলিভারি দেবে 82 মিনিট পর। তো এই যে খিদে খিদে ভাবটা আমার মনে হয় 82 মিনিট পর অর্ডারের পর আমার মিটেই যাবে। তো 12টা বেজে গেছে। তো তখন আমি আবার খুলে দেখলাম যে এখনও কত মিনিট, এখনও 22 মিনিট দেখাচ্ছে, মানে পরের দিন হয়েই গেছে হাফ রাত্রি। তো ওয়েট করছিলাম যে কখন আসবে, তো তারপরে তো চলেই এসেছিলো। তো আমার কোনো দিন সাহস হয় না রাত্রিবেলা একা বেরোনোর। তো আজকে ও খেলতে গেছে যেহেতু বাড়িতে নেই, এই এত অন্ধকারে আমি একা একা বেরিয়েছি, আমার কি সাহস আজকে নিয়ে। একটু খিদে খিদে পাচ্ছিলো বলে আমি কত কী করছি দেখো, লাস্ট আমার খিদেটাই মরে গেছে এত কিছুর মধ্যে। তো তখন বাজে প্রায় 12:30। তো ডেলিভারি পার্টনার এসে দাঁড়িয়ে আছে ওখানে, দেখতেই পাচ্ছ। তো আমি বৃষ্টি হওয়ার জন্য এত দেরি হয়েছে, কারণ ডেলিভারি কোনো পার্টনার পাওয়া যাচ্ছে না, রাত এমনি হয়ে গেছে। তো ডেলিভারি পার্টনারকে আমি টাকাটা দিয়েছিলাম, তো চেঞ্জটা আমাকে ফেরত দিচ্ছিল। আমি বললাম যে চেঞ্জটা রেখে দাও, কারণ এত রাত্রে এসেছে। তো তারপরে খাবারটা আমাকে দিয়ে দেওয়ার পর আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম। তো এবার চলো ঘরে গিয়ে দেখাবো কি অর্ডার করেছিলাম। তো আমার ম্যাডাম ঘুম থেকে উঠে পড়েছে, তো উনিই আগে দেখছে যে কী অর্ডার করেছি। তো কী খাবো ভেবে না পেয়ে, যেহেতু রাতের ডিনারটা হয়ে গেছিলো, তো একটু বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো খিদে যে ভাবটা ছিল তখন, এত রাতে এত কিছু করে আর সেইটা ছিল না। তো বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল। এই প্রথম আমি 300 টাকা দিয়ে অর্ডার করে বিরিয়ানি খাচ্ছি। তো আমাদের এখানে মিনিমাম 100 টাকার বিরিয়ানি মনে হয় এর থেকে বেশি ভালো, যদিও আমার খুব একটা ভালো লাগেনি আর খুব খারাপও লাগেনি। মাংসের সাইজগুলো যেটা এখানে একটা দেয় সেটা ওখানে 2 পিস দিয়েছিল ছোটো ছোটো, আর আলুটা অতটা আমার ভালো লাগেনি, কিন্তু রাইসটা